আপনি জাস্ট একটা নিন্দা জানাই রাখেন বিএনপি যে জামাতের নারী কর্মীদের উপর হামলা করতেছে এটা নিয়ে একটা আপনি নিন্দা জানাই রাখেন। যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, হিজাব পরে অপকর্ম করে, তাদেরকে স্থানীয় জনতা বাধা দিচ্ছে, বাধা সম্মুখীন। তাহলে ঠিক আছে, আপনি পুলিশে দায়িত্ব নেবেন না, স্থানীয় জনতা মারতে পারে। যদি কিছু বলতে চান আপনি ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত এখানে। বিষয়টা হচ্ছে বাংলাদেশটা তো সকলের, এক এক দলের এক এক আদর্শ থাকে, তারপরও জোট করে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে। বিএনপিও জামাতের সঙ্গে জোট করেছে, আওয়ামী লীগের সঙ্গে জামাত জোট করেছে, এরশাদের অধীনে সেই ৮৬ পাতানো নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে গেছে। আবার বাংলাদেশের পরাজিত, স্বাধীনতার সময় পরাজিত শত্রু শক্তি তাদেরকে জিয়াউর রহমান না রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এখন আবার এনসিপি গেছে। সুতরাং জামায়াতকে স্ট্রেংথেন করার দায়টা কম বেশি সব রাজনৈতিক দলেরই আমি দেখি। এখন এনসিপি আছে পরিস্থিতিতে পড়ে, কখনো একদিন আবার এনসিপি এটার জন্য আফসোস করবে কিনা উই নেভার নো। কখনো লোভে এবং কখনো লাভে, এবং কখনো লোভে এবং লাভে দুইটায় পড়েই কেউ কেউ যায় বা নেয়। এটা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন না, তবে এটা খুবই অগ্রহণযোগ্য। এনসিপির নারী নেতৃত্ব যেটা সিফাত বলছিল, ২ জনকে দিয়েছে, আগে ২৫ জনকে দিয়েছে। ওই ২৫ জনের মধ্যে কিন্তু অন্তত ৫-৬ জন নেত্রী ছিল যারা খুবই প্রমিজিং, খুবই আপরাইজিং এবং রাজনীতিতে নেতৃত্বের জায়গায় খুব ভালো করার সম্ভাবনা তৈরি হচ্ছিল। তাদেরকে কিন্তু সিফাতরা নমিনেশন দিতে পারেনি। কারণ হচ্ছে গিয়ে জামায়াত এমন একটা দল যারা নিজ দলের একজন নারী আসলে নিতে আর চায়নি। জোটটা হওয়ার পর আমি আপনাকে এটা বলতে পারি যে হ্যাঁ তারা নিজেরাই পদত্যাগ করেছে, কেউ চায়নি, কাউকে দিতে চেয়ে ওরা দিতে পারেনি, এটাও সত্য। কারণ হচ্ছে জামায়াত, আপনি আমাদের দলের খবর আমার চেয়ে বেশি জানেন। আমি যেটুকু জানি সেটা আপনি কারেকশন করে দিন। আর কারেকশন শেষ করে দেব 30 সেকেন্ড। না আমি এটা বললাম আর কি, আপনি হচ্ছে আচ্ছা আমি কারেকশন করে নিচ্ছি। আপনার হচ্ছে মানে আপনাদের নমিনেশন কেউ নিতে চায় না। পলিটিক্সে কোনো বাইনারি কোশ্চেন হয় না, 0 1 ইয়েস নো হয় না। আপনি তো পলিটিক্স করেন না, কিন্তু বিএনপির সাথে কানেক্টেড এটা আমরা জানি। হ্যাঁ, এই কারণে তো আপনি জানেন। আমি বর্ণ লুকাই না। না এই তো আমি সব সময় বলি না কিছুক্ষণ আগে আমি বিএনপির পদধারী কেউ না, আপনাকে সেটা বলছি যে সমর্থক আমি, সেটাই বলছি পলিটিক্সে 0 বা 1 ইয়েস বা নো এই ধরনের কোনো অ্যানসার হয় না, সব সময় অ্যানসার হয় না। যদি ভুল বলি কারেকশন করে দেন। আমি বলছিলাম যে ওনরা কাউকে দিতে চেয়েও দিতে পারেনি, যেহেতু জামাত কাউকেই দেয়নি এবং প্রচারণায় তাদেরকে জামাতের উপর নির্ভর করতে হবে বিভিন্ন জায়গায়। জামাতের কর্মীর ওই নারীদের পক্ষে প্রচারণায় নামবে না। যেই দল নিজ দলের নারীদের পক্ষেই নামার মানসিকতা রাখে না, তারা আরেক জোটের দলের পক্ষে যাবে। এইগুলো আমার যদি সেখানে সিফাতের আপত্তি থাকে তাহলে আমি কারেকশন করে নিব যে ওরা দিতে চায়নি, কাউকে কেউ নিতেই চায়। আপনি জাস্ট একটা নিন্দা জানাই রাখেন বিএনপি যে জামাতের নারী কর্মীদের উপর হামলা করতেছে এটা নিয়ে একটা আপনি নিন্দা জানাই রাখেন। যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, হিজাব পরে অপকর্ম করে, তাদেরকে স্থানীয় জনতা বাধা দিচ্ছে, বাধা সম্মুখীন। তাহলে ঠিক আছে, আপনি পুলিশে দায়িত্ব নেবেন না, স্থানীয় জনতা মারতে পারে, বিএনপি মারতে পারে। আপনি ধর্মের অপব্যবহার করছে, বেহেশতের টিকিট বিক্রি করছে, ওই মারবে। বিএনপি মারতে পারে। এটা অনাকাঙ্ক্ষিত, এইটা একেবারে অনাকাঙ্ক্ষিত। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রশাসন আছে, প্রশাসনের কাছে যাবে। বিএনপি মারতে পারবে, এটাই বললাম। কেন মারতে পারবে? বিএনপি মারছে বলছে। আমি বলছি স্থানীয় জনতা তারা করছে। হ্যাঁ, সেটাও আমি বলছি যে সেটা হলো আইনানুগভাবে উচিত ছিল। বলতেছে কাপড় খুলে ছিঁড়ে ফেলবে, আইনানুগভাবে উচিত ছিল। এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। অবশ্যই অনাকাঙ্ক্ষিত। সাধারণ মানুষ আইনানুগভাবে বাধা দেওয়া উচিত ছিল। আইনানুগভাবে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু বেহেশতের টিকিট কেউ বিক্রি করতে পারে না নির্বাচনের সময়। এট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে ভোলা 4 আসনে যে হাতপাখার প্রার্থীর উপরে নারী প্রার্থীকে যেভাবে প্রচারণার সময় জামাত ইসলামী হামলা করেছে, সেটাও আমার মনে হয় জামাত শিবিরের কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। সেই তথ্যটা যে এসেছে সেই বিষয়টা আমাদের আপত্তি জানিয়ে রাখতে চাই যে কোথাও কোনো নারীকে হেনস্থা যেন করা হয়। আমি এরকম না, আমি আপনার মতো আমি প্রতিবাদ করব, নিন্দা করব, এরকম না।